ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগের নেতা সেই ডিআইজি মোল্লা নজরুল ইসলাম বরখাস্ত। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ডিআইজি মোল্লা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বরখাস্তের তথ্য প্রকাশ করা হয়েছে। 16 মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত 9 ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। যেহেতু ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে সরকারি চাকুরি আইন 2018 এর 39-এর 2 ধারার বিধান অনুযায়ী গত 9 ফেব্রুয়ারি সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, গত 9 ফেব্রুয়ারি মামলার পরিপ্রেক্ষিতে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত আব্দুল মান্নানকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেটে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেহেতু পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকুরি আইন 2018 এর 39(2) ধারার বিধান অনুযায়ী গত 9 ফেব্রুয়ারি সরকারি চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। উল্লেখ্য, পুলিশ বিতর্কিত কর্মকর্তা ডিআইজি মোল্লা নজরুল ইসলাম বিগত 15 বছর তিনি যেখানেই পোস্টিং পেয়েছেন সেখানেই জমি দখল, বাড়ি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে বিতর্কিত হয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সাহস পাননি পুলিশের শীর্ষ কর্তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এপিবিএন এর ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে ছাত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন এই পুলিশ কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়। পরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয় তাকে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গে পুলিশ বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে 2022 সালের 30 জুন নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। অভিযোগ রয়েছে, কমিশনার পদ পেতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তিনি 5 কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফার্মগেটের বাসায় ঘুষের এই টাকা হস্তান্তর করেন তিনি। 2013 সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিসি থাকা অবস্থায় মোল্লা নজরুলের টিম আবেদুল হক নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে আটকে রেখে তার ব্যাংকের হিসাব থেকে কোটি টাকা ঘুষ নেওয়ার দৃশ্য ওই ব্যাংকের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়ে। এছাড়া বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসকারী চক্রকে গ্রেফতার করেও তাদের কাছ থেকে বিভিন্ন সময় মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় মিথ্যা মামলা করে একজন ব্যবসায়ীকে 6 মাস জেলও খাটান মোল্লা নজরুল ইসলাম। গাজীপুরের একজন গার্মেন্টস ব্যবসায়ীর কাছ থেকে প্রায় 1 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত 8 জানুয়ারি মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আস্থাভাজন কর্মকর্তা হওয়ায় মোল্লা নজরুল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাত্তা দিতেন না।